দর্শক আবারও ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে টিয়ার শেল ছুটছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমনটি দেখানোর চেষ্টা করছি। বিকেলে দফায় দফায় সংঘর্ষের পর শাহবাগ ব্লকেট করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং আবারও কিন্তু সেই অবরোধ থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন তারা, এবং দফায় দফায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দফায় দফায় সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটু বলে রাখতে চাই, বেশ উত্তাল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই শাহবাগ এলাকায়। যেমনটি দেখছেন একে একে কিন্তু পিছু হচ্ছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। একটু বলে চাই দর্শক, যেমনটি দেখছেন আবারও কিন্তু দফায় দফায় নিক্ষেপ করছেন ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এই শাহবাগ এলাকা, এবং আবারও কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যদের উদ্দেশ্য করে মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটু বলে রাখতে চাই, শাহবাগ মোড় কিন্তু অবরোধ করছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা তাসনিম জুমা এবং আব্দুল্লাহ আল জাবেরের উপর হামলার প্রতিবাদে। সেখান থেকে আবারও কিন্তু যমুনা অভিমুখে যান তারা, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং পিছু হটে আবারও ঐক্যবদ্ধ হয়ে কিন্তু যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। একটু বলে রাখতে চাই, এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে, এবং সেই পরিস্থিতি কিছুটা সামাল হলেও তাসনিম জুমা এবং জাবেরের উপর হামলার প্রতিবাদে রাজধানীর যে শাহবাগ মোড় রয়েছে সেটি কিন্তু অবরোধ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এবং এরপরে দর্শক যেমনটি দেখছেন আবার কিন্তু যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন তারা, এবং যাওয়ার মুখে আইন শৃঙ্খলা বাহিনীর মুহুর্মুহুর যে সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে নিক্ষেপ করে, এবং কিছুটা পিছু হটে আবারও কিন্তু যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।